হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশমিলি ব্লগ। তো আজ আমি তোমাদের করে দেখাবো যে বাড়িতে খুব সহজে কিভাবে হেনা করা যায়। এই জন্য আমি প্রথমে আমার গাছ থেকে কেটে নিলাম হচ্ছে অ্যালোভেরার পাতা। আর হ্যাঁ, অ্যালোভেরা দিলে সব চুল ভালো সফট থাকে, এই জন্য আমি অ্যালোভেরার পাতা নিয়েছিলাম। এছাড়া একটা ডিম আর সারা রাত ধরে ভেজানো চা পাতার জল। আমি আগের রাতেই এই চা পাতা দিয়ে জল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে সেই জলটা। আর এছাড়া লাগবে হচ্ছে লেবুটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি লেবু ইউজ করেছিলাম। তোমরাও করবে, তাহলে চুল সফট থাকে আর চুল ভাঙে না, এতে আরও চুলের গ্লেজ দেয়। আর এই যে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম চা পাতার জল। তারপর এই অ্যালোভেরাটা হচ্ছে ভালো করে ছুরি দিয়ে কেটে নেব। আর হ্যাঁ, অ্যালোভেরাটা তোমরা কেটে ভিজিয়ে রাখবে একটু জলে, তাহলে অ্যালোভেরার যে কষটা থাকে সেটা তাহলে চলে যায়। আর এই যে তারপর আমি হচ্ছে হাত দিয়ে ওই অ্যালোভেরার পাতার ওই খোসাটা তুলে নেব। আর হ্যাঁ, আমি এইখানে ইউজ করেছিলাম হচ্ছে ময়ূরী হেনা, তোমাদের বলতে ভুলে গেছি। তারপর সারা রাত ধরে ভিজিয়ে রাখা চায়ের পাতার জলে এই হেনা দিতে থাকবো। আর হ্যাঁ, যার যেমন চুল তারা ঠিক তেমন পরিমাণে নেবে। যাদের বেশি চুল তারা এই হেনা এক প্যাকেট 25 টাকা নেয়, তারা এই এক প্যাকেটই ব্যবহার করতে পারে। আর আমার হচ্ছে একটু কম চুল, এই জন্য আমার একবার হেনা কিনলে তার 2 বার ব্যবহার করা হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী তোমরা হেনা ততটুকু নেবে। তারপর এই চায়ের পাতায় যে ময়ূরী হেনা দিয়েছিলাম তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে দেশি ডিম ব্যবহার করেছিলাম, তোমরা এমনি সাধারণ ডিম ব্যবহার করলেও হবে। ডিম দেওয়ার পর এতে যে গাছ থেকে কেটে এনেছিলাম অ্যালোভেরার পাতা, তারপর সেটা ছুরির সাহায্যে এইভাবে মিশ্রণটিতে অ্যালোভেরা মিশিয়ে নেব। চা পাতার জলে হেনা, ডিম আর অ্যালোভেরা দিয়ে মিশ্রণটি ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। আর হ্যাঁ, এটি খুব ভালোভাবে ফেটাতে হবে, কারণ এদের মধ্যে অনেক দলা দলা থেকে যায়। আর এই দলা দলাটা হচ্ছে ভালোভাবে এইভাবে ফেটিয়ে না নিলে এটি ভালোভাবে ইউজ করা যায় না। এই জন্য তোমরা যত পারো ভালোভাবে একটি চামচের সাহায্যে এটি এইভাবে ফেটিয়ে নেবে। ভালোভাবে মিশ্রণটি ফেটানোর পর তারপর আমি এই মিশ্রণের মধ্যে লেবুর রস দিয়ে দেব। আর আমি পরের লেবুর রস ইউজ করেছি, তোমরাও এইভাবে ইউজ করবে, তাহলে ভালো হবে। আরেকটা কথা, তোমরা যেদিন হেনা করবে তার আগের দিন চুলে শ্যাম্পু করবে, কারণ তেল মাথায় হেনা করলে ভালো হয় না, এতে কোনো উপকার তোমরা পাবে না। এই জন্য যেদিন তোমরা হেনা করবে তার আগের দিন শ্যাম্পু করে নেবে। আর হ্যাঁ, যখন হেনা করবে তখন চুল যেন শুকনো ঝরঝরে থাকে, তাহলে ভালো হয়। লেবুর রস দেওয়ার পর তারপর তোমরা ভালোভাবে মিশ্রণটি চামচের সাহায্যে আবার একটু ফেটিয়ে নেবে, যাতে লেবুর রস আর মিশ্রণটি খুব ভালোভাবে মিশ্রিত হয়। আর এইভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নেবে, তাহলে হেনার প্যাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে তোমরা আরেকটু কাজ করতে পারো, তোমরা একটু নারকেল তেল দিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হয়। আমি দিতে ভুলে গেছিলাম, কিন্তু তোমরা দিও। আর এই তো এইভাবে সব কিছু দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার হেনা। এরপর তোমরা এটি ব্যবহার করতে পারো। হেনা লাগানোর 2 ঘন্টা পরে চুল শ্যাম্পু করে ফেলতে পারো। আর তোমরা যদি খুব ভালো ফল পেতে চাও তাহলে সারা রাত হেনা লাগিয়ে পরের দিন সকালে চুল ওয়াশ করতে পারো, তাহলে আরও বেশি ভালো চুলের গ্লেজ দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।